হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তো আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আমার সাথে থাকবেন, আমার পাশে থাকবেন, আর আমাকে সাবস্ক্রাইব করে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিও ডেলি ব্লগ, আমার ডেলি ব্লগ। তো সকালবেলায় উঠে কাজ সেরে নিয়েছি, দিয়ে রান্না বান্না করলাম। আর কি রান্না করলাম, কি রাঁধলাম আর কি নিয়ে এসছে সেটা দেখাবো। তার আগে বলবো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো দেখুন, এখন সব এখন গিয়ে মেয়ে এখনও উঠেনি, তাই এখনও মশারি টশারি তোলা হয়নি। সকালের ওকে ডাকছি তো উঠছে না। তো উঠিয়ে সব বিছনা টিছনা করে নেব, ঝাড় ফাট দিয়ে নেব। তারপরে ঘরটা একটু গুছিয়ে নেব, দিয়ে যে রান্না করেছি একটু দেখাবো আপনাদেরকে, আর কি রাঁধবো সেটাও দেখাবো। তো ভিডিওটা দেখতে থাকুন আর সাথে থাকুন। তো বন্ধুরা, চিকেন রান্না করবো। দেখুন, তার জন্য সব আলু, পেঁয়াজ, রসুন সব কেটে রেখেছি। দেখুন, টমেটো সব রেখেছি, লঙ্কা সব কেটে রেখেছি, আর রসুনটা পরে ছাড়াবো তার জন্য রেখে দিয়েছি। এখন এটা পরে হবে, তার আগে দেখুন ভাত রান্না করেছি, যেহেতু বোন নিয়ে যাবে, ডাল করেছি, আর আলু সিদ্ধ, কাঁঠালের বীজ এগুলো ভেজেছি, আর একটু তরকারি করেছি, এটা নিয়ে যাবে। আর মাংস, এই চিকেনটা পরে রান্না হবে। তারপর ফুল তুলে নিয়ে আসলাম। এই দেখুন, ফুলগুলো সব তুলে রেখে দিলাম। আর ঘরটা মোছা হয়নি, যেহেতু ঠাকুর ঘরটা আর বড় ঘরটা মুছে নিলাম। তো এই ঠাকুর ঘরটা সকাল সকাল মুছে নিলাম। স্নান করার আগে মুছলে ভালো হতো, আমি তো একটু আগে মুছে রাখলাম। পুরো ঘরটা মুছলাম, আর ওই ঘর, যে ঘরে থাকি সে ঘরটা মুছে নিলাম। আর এই বিছনাপত্রে ওই মেয়েটাকে দেখো শুয়ে আছে এখনো। আর ঘরটার একটু পরিষ্কার টরিষ্কার করে রেখে দিলাম। তো এই দেখো, মাছ কাবারি কিছু মাল নিয়ে আসলাম, ননদের দোকান থেকে নিয়ে আসি কিছু মাল। তো সেগুলো রাখছি। ধূপকাঠি, কুলদানা, 2 কেজি ডাল, 2 কেজি চিনি, যা লাগে। এবার পরে যা লাগে আবার অন্য কিছু অন্য দোকান থেকেও কিনে নিই, কিছু মালপত্র কিনি। তো যা যা লাগে এখান থেকে নিয়ে নিই। 1 মাস এগুলো চলে না, কিছু টাকা পরেও আনতে হয়। তো সব গুছিয়ে রেখে দেবো, তাই সব বার করে রাখলাম। তো এখানে চিকেনটা দেখুন রাখলাম গরম জলে ধুয়ে। আর এদিকে কিছুটা চিকেন নিয়ে নিলাম, চিকেন পকোড়া করবো বলে। চিকেন পকোড়া করবো বলে কিছু চিকেন নিয়ে কেটে রাখলাম। তো এগুলো একটু মশলাপাতি দিয়ে রাখবো। এখন একটু লেবু দিয়ে দিলাম, ভিনিগারও দিলাম, একটু লেবু দিয়ে রাখলাম, আর একটু লেবু দিয়ে রাখলাম, ধুয়ে নেবো পরে। লবণ, হলুদ সব দিলাম একে একে করে। লবণ দিলাম,
হলুদ দিলাম, একটু রসুন দিলাম, একটু সয়া সস, একটু ভিনেগার দিলাম, তারপরে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু মিট মশলা সব দিয়ে রেখে দিলাম। তারপর একটু ডিম দিলাম, দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো। যেহেতু রাত্রে করবো তাহলে অনেকক্ষণ থাকবে, ম্যারিনেট করে রেখে দিলাম ফ্রিজে ঢাকা দিয়ে। এদিকে চিকেন রান্না করব বলে কড়াই বসিয়ে দিয়েছি, ফোড়ন দিয়ে দিলাম, ফোড়ন দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, রসুন একসঙ্গে ভেজে নিলাম, লঙ্কা দিয়ে দিলাম, ভালো করে লাল করে ভেজে নিলাম, তারপর টমেটো দিয়ে দিলাম। তো জিরে, আদা, লঙ্কা সব বাটা একসঙ্গে দিয়ে দিলাম, ভালো করে কষাবো মাংসটা। ভালো করে চিকেনটাকে কষিয়ে তেলটা ছেড়ে দেবে, তারপরে চিকেন দেবো। তো বন্ধুরা দেখুন, মাংস রান্না করব। এই দেখুন, এই যে মশলাটা কষাচ্ছি, ভালো করে কষিয়ে নেব। এই দেখুন, যতক্ষণ না মশলাটা ভালো করে ভাজা হয় ততক্ষণ নেড়ে যাব একটু, ততক্ষণ তেল ছেড়ে দেবে, তাহলে মশলা হয়ে গেছে। ভালো করে কষিয়ে নেব, ভালো করে কষাবো। তো বন্ধুরা দেখুন, হয়ে গেছে মশলাটা কষানো, তেল ছেড়ে দিচ্ছি। এবারে চিকেনটা দিয়ে দেবো। এই দেখুন, চিকেনটা দিয়ে দিলাম, ভালো করে ছেড়ে ঢাকা দিয়ে নেব। ভালো করে নিয়ে নিলাম, এরপর ঢাকা দিয়ে রাখলাম, আঁচটাকে কমিয়ে দিলাম, রান্না সেই নেব। মাঝে মধ্যে দিলাম, শেষে দেখে গেলাম, আর একটু নেড়ে চেড়ে দিলাম। এবার ঢাকা দিয়ে রেখে দিলাম, ঢেকে পরে জল দিয়ে চিকেন রান্না হয়ে গেছে। এদিকে দেখুন, বৃষ্টি শুরু হয়ে গেছে, প্রচুর জোরে বৃষ্টি হচ্ছে। সব জঙ্গল হয়ে গেছে, বাড়িঘর। এদিকে দেখুন বৃষ্টি হচ্ছে। বাসন কটা ধুয়ে স্নান করতে যাব।
গ্যাসটা মুছে স্নান করে পুজো দিয়ে এসে ভাতটা বেড়ে দিচ্ছি মেয়েকে, ওইদিকে শ্বশুরকে এদিকে দিয়েছি, যেহেতু শ্বশুর মাংস খায় না তরকারি দিয়ে দিয়েছি। চিকেনটা দিচ্ছি মেয়েকে। চিকেন খেতে খুব ভালোবাসি, চিকেন আর ভাত নেই, ভাত আর কিচ্ছু নেবে না। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগছে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আমার পাশে থাকবেন। এদিকে আমিও বেড়ে নিলাম, দুজনে মিলে খেয়ে নেব। তো টিভি ঘরে চলে আসলাম। তো টিভি ঘরে নিয়ে এসে খেলাম, যেহেতু মেয়ে এখানে বসে টিভি দেখবার খাবে, সেই জন্য এই ঘরে চলে আসলাম। ঘরে বসে টিভি দেখতে দেখতে বন্ধুরা ছাদে চলে আসলাম। ছাদে জামা কাপড় সব মেলা আছে, এগুলো তুলে নেব। তো আজকে বৃষ্টি পড়ছিল তাই তখন মেলিনি, পরে মেলেছিলাম। তো এখন এগুলো তুলে নিচে মেলে দেব, আবার কালকে ভেজা থাকলে কালকে মেলে দেবো, নেলে আজকে এগুলো সব তুলে মেলবো। একটু ঘুরি ছাদটা, ওই রকম সূর্য উঠেছিল, একটু ডুবে ডুববে ডুববে, এখন সময় আছে, এখন 5টা বাজে। এই দেখুন চারিদিকের ভিউটা দেখুন। আমি চারিদিকে সবুজ, এখন প্রচুর সবুজ, চারিদিকটা সবুজে সবুজ, সুন্দর লাগে। ছাদে আসলে মনটা ভালো হয়ে যায়। দেখুন ছাদে আসলে খুব ভালোই লাগে। চারিদিকে জঙ্গল হয়ে গেছে, বৃষ্টি টিষ্টি পড়েছে তো ওই জন্য জঙ্গল হয়ে আছে, এই দিকটাও জঙ্গল হয়ে আছে। তখন জামা কাপড়গুলো সব নিচে নিয়ে যাব, একটু বসে থাকবো, তারপরে সন্ধে দেব, সন্ধের সময় সন্ধে দেব। তো ভিডিওটা দেখতে থাকুন আপনারা। এখানে বসে সন্ধে দিয়ে আসলাম, তারপরে চা করে খেলাম। চা বিস্কুট খেলাম, এখানে বসে টিভি দেখতে দেখতে চা বিস্কুটটা খেয়ে নিলাম। খেয়ে একটু মেয়েকে পড়তে বসতে বললাম, যেহেতু এখন স্কুল ছুটি, বললাম মেয়ে একটু পড়াশোনা কর। 2 দিন তো পরীক্ষার পরে খেলাধুলা করলো,
টিভি দেখেই যায়। একটু সিআইডি দেখে, বেশি সিআইডির নেশা হয়ে গেছে। চাটা খেলাম আর মেয়েকে বললাম পড়তে বসতে, বসবে। তো চিকেন পকোড়াটা ভাজলাম, বর আসলো, বললো ভাজতে, ভাজলাম। এই যে ভাজা হচ্ছে, সে সকালে ম্যারিনেট করে রেখেছিলাম, এখন ভাজলাম। ভেজে সস দিয়ে খাবো, ভালো লাগে সস দিয়ে খেতে। তো সবাই মিলে খেলাম। কেমন লাগছে দেখতে কমেন্ট করে জানাবেন। কে কে চিকেন পকোড়া খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও। তো সবগুলো ভেজে নিলাম। তো এদিকে মেয়েকে দিলাম, মেয়ে খাচ্ছে, আমি একটু খেলাম। আর এদিকে বাবাকে দিয়েছি। মেয়ের বাবাকে দিলাম, আমার বরকে দিলাম। ও আবার ক্যামেরায় আসতে চায় না। তো এদিকে রাতের জন্য রুটি বানাচ্ছি। এই দেখুন, রাত্রে রুটি দিয়ে চিকেন দিয়ে খাবে, তাই জন্য রুটি বানাচ্ছি। তো আমার রুটি গোলই হয়, আগে ব্যাকাটারা হতো, এখন একটু ভালোই গোল করে সেঁকে নিই এবার রুটিগুলো। তো রুটি করে নিলাম, আর ভাতও আছে, ডাল তরকারিও একটু আছে, ওগুলো খেয়ে নেব। তো আমার রুটি ভাজা চলছে। তো রুটিটা ফেটে গেলে ফোলে না, আমি এরকম করেই করি। আমি তাওয়াতে রুটিটা ফোলাতে পারি না, হয়ও না। অনেকে দেখে তাওয়াতে খুব সুন্দর রুটিটা ফোলায়, আমি পড়াতে পারি না পড়াতে, আমি এইভাবেই করি। রাস্তার পাশ দিয়ে গাড়ি যাচ্ছে, তাই জন্য গাড়ির আওয়াজগুলো। সব রুটি ভাজা হয়ে গেল, দিয়ে রেখে দিলাম। এখানে শ্বশুরকে দুধ রুটি গুড় দিয়ে দিলাম, আর এদিকে মেয়েকে ভাত আর চিকেন দিয়ে দিলাম। যেহেতু ডাল খাবে না, বললো চিকেন দিয়ে দাও, তো দিয়ে দিলাম ওকে। আর এদিকে আমরাও খেয়ে নিলাম বরকে দিয়ে। তো আজকে রাতের মতো খাওয়া দাওয়া এখানে শেষ করলাম। তো বন্ধুরা, রাতের খাওয়া দাওয়া হয়ে গেল, সবাই মিলে খেয়ে নিলাম। খেয়ে দিয়ে বাসন যা ছিল সব ধুয়ে মেজে রেখে দিলাম। আমি রোজকার বাসন রোজই ধুয়ে রাখি, সব বাসন কোসন ধুয়ে নিলাম। এবার বিছানা করব, দিয়ে শুতে যাব। তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই
লাইক করে দিয়েন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমার ভিডিওগুলো দেখবেন। তো আজকের মতো এখানেই শেষ করলাম। শুভরাত্রি বন্ধুরা, গুড নাইট। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনাই করি। তো এখানেই শেষ করলাম। নমস্কার।